হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব এনএমআর এর 3 নম্বর ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এনএমআর মেশিন অপারেট করতে হয়। এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এনএমআর স্যাম্পল তৈরি করতে হয়। এই স্যাম্পলটি আমরা তৈরি করেছি সেই পদ্ধতি মোতাবেক। এখন আমরা এই স্যাম্পলটির প্রোটন এনএমআর নির্ধারণ করব। প্রোটন এনএমআর নির্ধারণ করার জন্য আমাদের কিছু এনএমআর টিউব রয়েছে, এই এনএমআর হোল্ডার টিউব হোল্ডার রয়েছে। আমরা এই হোল্ডারে দেখতে পাচ্ছেন ফুটো রয়েছে, এই ফুটোর দিয়ে আমরা এই টিউবটাকে পজিশন করে নিলাম। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই এনএমআর মেশিনে কিন্তু একটা প্রব রয়েছে, এই সাইজের কিছু প্রব রয়েছে। এই স্যাম্পলটি গিয়ে সেই প্রবে বসে যাবে। এই প্রবের একটা লেন্থ রয়েছে, লেন্থ হচ্ছে 35 মিলিমিটার। তো আমার স্যাম্পলটিও 35 মিলিমিটার আমি তৈরি করেছি। তো আমাদের এনএমআর মেশিনের ম্যাগনেট অ্যাপ্লাই করতে হবে ঠিক মাঝ বরাবর। সুতরাং স্যাম্পলটিকে আমাকে 17 করে 34 মিলিমিটারে ভাগ করে নিতে হবে। এখানে একটি সাইজ মিটার রয়েছে। আমরা ঠিক মাঝ বরাবর আমরা নিয়ে নিলাম এনএমআর প্রবের 17 মিলিমিটার উপরে 17 মিলিমিটার নিচে। এখন আমরা এটাকে এনএমআর মেশিনের ম্যাগনেটে প্লেস করব। এখানে স্যাম্পল হোল্ডার রয়েছে, এখানে নেগেটিভ প্রেসার রয়েছে। আমরা এটাকে দিয়ে দিলাম, আমরা এটাকে এখানে প্রেস করে দিয়ে দিলাম। এখানে এয়ার বাবল আসছে, দ্যাট মিনস নেগেটিভ প্রেসার আছে। এটাকে আমরা ঢেকে দিয়ে দিলাম, স্যাম্পল হোল্ডার বলে এটাকে। এখন আসুন আমরা কিভাবে সেটাকে সফটওয়্যারের মাধ্যমে অপারেট করি। এখন আসুন আমরা দেখি এনএমআর মেশিনে সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে প্রোটন এনএমআর নির্ধারণ করতে পারি। এটা হচ্ছে আমাদের সেই সফটওয়্যার। এই সফটওয়্যারে আমরা প্লাস চিহ্নতে আগে ক্লিক করব। প্লাস চিহ্নর এখানে আমরা স্যাম্পলের নেমটা দিয়ে দিই। আমার স্যাম্পলের নেম হচ্ছে এটা। আমি যে সলভেন্টে রান করাবো সেই সলভেন্টটি হচ্ছে মিথানল সিলেক্ট করে দিলাম। এখানে জাপানিজে কিছু লেখা আছে, আমিও সঠিক জানি না, তবে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে কিছু টেম্পারেচার সেট করে দিতে হবে। আমি 35 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে রান করাবো। টেম্পারেচার অন করে দিলাম, দিয়ে আমি জব সিলেক্ট করব। এখানে জব সিলেকশন আছে, দেখতে পাচ্ছেন। জব সিলেকশন করছি। আমি যে ফোল্ডারে ফাইলটি সেভ করব, মোহিত পিএস ফোল্ডারে আমি সেভ করব ফাইলটি, এটা আমি সিলেক্ট করে দিলাম। এইখানে হচ্ছে সেই জবগুলো দেয়া আছে, আমি ক্লিক করলাম, এখানে জব চলে এসেছে। আমরা কি জব করতে চাই এখানে, তো আমরা প্রোটন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোটন জেএক্সপি দেয়া আছে, আমি প্রোটন জেএক্সপি সিলেক্ট করে দিলাম। তো এখন মেশিন তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমাকে সিলেক্ট করে দিতে হবে। নাম্বার 1, আমি মেশিনের অটো গেইন সিলেক্ট করে দিলাম। ফোর্স টিউনিং, আমি অটো গেইন এবং ফোর্স টিউনিং মেশিনকে দায়িত্ব দিয়ে দিলাম যে তোমরা এটা করে দাও। এবং এখানে অ্যাকুইজেশন আছে, এই প্যারামিটারগুলো প্রিলিমিনারি সেট করা আছে, আমরা এগুলো চেঞ্জ করি না। পালস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পালস অ্যাপ্লাই হবে, আপনারা দেখতে পাচ্ছেন। 45 ডিগ্রি এক্স অ্যাঙ্গেল এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল ওয়াইডে আমরা পালস অ্যাপ্লাই করব, দ্যাট মিনস ম্যাগনেটিক পালস। এবং এই প্রোটন এনএমআর রান করতে সময় লাগবে 2 মিনিট, কিন্তু তার আগে মেশিন সেট করতে লাগবে 5 মিনিট। আমরা ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা ওখানে স্যাম্পল হোল্ডারটি নেগেটিভ প্রেসারের কারণে ডাউন হয়ে নিচে চলে গিয়েছে।
এখন অলরেডি মেশিন অটো গেইন এবং ফোর্স টিউনিং শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে স্টার্টিং কালেকশন। দ্যাট মিন্স আমরা যে স্পিনিং সেট করেছিলাম, স্পিন শুরু হয়ে গিয়েছে, টেম্পারেচার রাইজিং শুরু হয়ে গিয়েছে। আমরা 35 ডিগ্রি সেন্টিগ্রেড গিয়েছিলাম, এখন এটা ধীরে ধীরে বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন 21.6 আছে। এটা কিছুক্ষণের মধ্যেই এটি 35-এ চলে যাবে। অলরেডি ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছে। এটি হচ্ছে হিলিয়াম গ্যাসের, লিকুইড হিলিয়ামের পার্সেন্টেজ, সেখানে কতটুকু হিলিয়াম আছে। এটি হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ শো করছে। দেখুন টেম্পারেচার 33 হয়ে গিয়েছে, 35 হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। সো মেশিন প্রথমে আমরা সফটওয়্যারে দিয়ে দিলাম, সফটওয়্যার এখন সিদ্ধান্ত নিচ্ছে সেই টেম্পারেচার এবং কী বলে স্পিনিং মোড সেটাকে ঠিক করবে। এখানে একটি অপশন দেখা যাচ্ছে লক সিস্টেম। দ্যাট মিন্স এই লকটা হচ্ছে মেশিন সেট করছে কোন পজিশন থেকে সে এনএমআরের ডাটা কালেক্ট করবে। আমরা সেখানে একটি স্ক্যানার দেখতে পাচ্ছি। আপনারা যদি মেশিনের নিচে দেখেন সেখানে একটি স্ক্যানার আছে, সেটাকে বলা হয় এনএমআর স্ক্যানিং মেশিন। আপনার ওই স্ক্যানার ঠিক কোন পজিশনে মেজার করবে এনএমআর টিউবটির, সেই টিউবটির পজিশনটা নির্ধারণ হবে এই লকের উপরে। লক ভ্যালু সাধারণত 550-এর উপরে হলে খুব ভালো হয় মিথানল সলভেন্ট। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো মেশিন সেট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অটো লক ভ্যালু 550-এর কাছাকাছি আছে এবং মেশিনে অটো টিউন সেট হচ্ছে প্রোটন এনএমআর। আমি যেহেতু নির্দেশনা দিয়েছিলাম প্রোটন এনএমআরের, এখানে লেখা আছে প্রোটন এনএমআর সে অটো টিউন করছে এবং টিউন করার পরে 48 সেকেন্ড লাগবে আমাদের মাত্র প্রোটন এনএমআরটি স্ক্রিনে চলে আসতে। গেইন ভ্যালু এস্টাবলিশড হয়েছে 44। এই গেইন ভ্যালু খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। প্রত্যেকটি কম্পাউন্ডের গেইন ভ্যালু নির্দিষ্ট থাকে। এই কম্পাউন্ডের গেইন ভ্যালু 44। এটি আমাদের মাথায় রাখতে হবে, কারণ 2D এনএমআর করার সময় এই গেইন ভ্যালু খুব ইম্পর্ট্যান্ট বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি 8 বার স্ক্যানিং করতে দিয়েছি। একই কম্পাউন্ডে আমরা স্ক্যানিং সংখ্যা পরিবর্তন করতে পারি। আমি 8 বার স্ক্যানিং দিয়েছি, আপনারা 16 দিতে পারেন। আমরা অ্যাকর্ডিং টু 8 পাওয়ার আমরা এটা চেঞ্জ করতে পারি। আর এটা ডিপেন্ড করে কনসেন্ট্রেশনের উপরে। সলিউশনের কনসেন্ট্রেশন যদি খুবই পুয়ার থাকে তাহলে স্ক্যানিং সংখ্যা বাড়িয়ে দিতে হয়। আমার যেহেতু কনসেন্ট্রেশন মোটামুটি ভালো মানের আছে, 2 মিলিগ্রাম আমি ইউজ করছি, সুতরাং আমি 8 বার স্ক্যানিংয়েই যথেষ্ট। অলরেডি প্রোটন এনএমআর ফিনিশ, এখনই চলে আসবে আমাদের প্রোটন এনএমআর। আপনারা দেখতে পাচ্ছেন প্রোটন এনএমআরটি এখানে স্ক্রিনে চলে এসেছে। আমরা এই সফটওয়্যারের মাধ্যমে প্রোটন এনএমআর ইন্টারপ্রিট করতে পারি। এখানে আমাকে প্রথমে ইন্টারনাল স্ট্যান্ডার্ড 0 সেটি আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি ইন্টারনাল স্ট্যান্ডার্ড 0 এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে এই পজিশনটা 0 হবে। যেহেতু মিথানল সলভেন্ট ইউজ করছি, মিথানল সলভেন্টের প্রোটন পিক আসবে 3.3-তে। আপনারা দেখতে পাচ্ছেন 3.3-তেই এনএমআরের একটি পিক আছে, যেটি মিথানল সলভেন্টের পিক। এই হচ্ছে আমার প্রোটন এনএমআর ডাটা। এটাকে আমরা প্রিন্ট করে ফেলি। এখন প্রিন্টারে প্রিন্ট হচ্ছে আমাদের প্রোটন এনএমআর ডাটা।
এই যে প্রোটন এনএমআর আমাদের হাতের চলে এসেছে।